হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো ফ্রেন্ডস? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতল মাছের কোরমা একটি রেসিপি। প্রথমে এখানে আমি কাতল মাছগুলোতে লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এবং দিয়ে দেব একটু আদা বাটা, একটু জিরা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে মাছগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মাছগুলো রান্না করার জন্য। গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর একটি প্যান দিয়েছি বসিয়ে। প্যানে তেল দিয়ে দিলাম বেশি করে তেলটা দিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটাকে ভালো করে সোনালি কালার করে ভেজে বেরেস্তা করে তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেরেস্তার জন্য। এখন একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে বেরেস্তাগুলো করে নিয়েছি, এখানে 2টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি বাকি তেলের ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার তেলের ভিতরে দেয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একটি সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে আর একটি সাইড এভাবে ভেজে নেব। সবগুলো মাছই আমি উল্টে দিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। এখন বাকি তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এখন এগুলোকে নেড়েচেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নিব। আর এদিকে আমি চিরঞ্জি এবং কাঠবাদাম একসাথে মিক্স করে বেটে নিয়েছি, সে বাটাটাকেও তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন যে পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম সেটিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও এখন অ্যাড করে দিলাম মশলার ভিতরে। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা দিয়ে মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 টেবিল চামচ চিনি ব্যবহার আমি করেছি। গ্রেভিটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির ভিতরে
ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব। মাছগুলোকে একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিব। এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে, আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দেব সামান্য পরিমাণে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার কাতল মাছের কোরমাটা রেডি হয়ে গেছে। এখন একটি সার্ভিং প্লেটে তুলে নেব। কেমন হলো বন্ধুরা আমার কাতল মাছের কোরমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কোরমার রেসিপিটি পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।